আমার সম্মানের কসম, আল্লাহ বলছেন আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দিব। আগের যে হাদিসটা ছিল যে জেনে শুনে বলল ভুল হয়েছে মাফ করো, তো বলে করলাম। ও যদি জেনে শুনে বলে তো করলাম। এখনো মাফ যে জেনে শুনে বলতে থাকলে, পাপ হতে থাকলে ক্ষমা হবে, ইবলিশ যেন সফল হতে না পারে, তা আল্লাহ তাআলা এইভাবে বললেন। আল্লাহ বললেন না যে তুই পারবি না, এ কথা বললেন না, বা বললেন না যে ঠিক আছে তুই ভ্রান্ত পথে নিয়ে যাস আমি দেখব, এ কথা বললেন না। বললেন যে আদম সন্তান যতবার আমাকে বলবে ভুল হয়েছে ততবার আমি কি করব? ক্ষমা করে দেব। তাহলে আদম সন্তানের বলা কাজটা থেকে গেল, না বললে হবে না, মানে বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া ওয়াদিকা মুস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এভাবে বলতে থাকতে হবে তাকে। ও বললে আমি এটা করে দেব। এখানে এই বাচ্চা একটু থাম, ও আপনার মধ্যে থেকে উঠছে, আপনি তো অনুমান করছেন না। ওই যে কথাটা এখন বলতে যাচ্ছি সেটা আপনারটাও হবে, আর যে উদ্দেশ্যে বলতে যাচ্ছি সেটাও হবে। শুনেন, বুখারী মুসলিমের হাদিস, মুআয ইবনে জাবাল একদা আল্লাহ রাসূলের পিছে বসে আছেন গাধার উপরে। তো গাধা তো ছোট প্রাণী, তো গাধার উপরে আল্লাহর নবী আছেন সামনে আর মুআয ইবনে জাবাল আছেন পিছনে। তো আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত, বলেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন এভাবে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, জি বলেন, প্রস্তুত, বলেন কি বলছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুআয, মুআয ইবনে জাবাল বললেন লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত, বলেন। এতবার আল্লাহ রাসূল বলছেন কেন? এতবার বলার কি প্রয়োজন? পাশেই তো বসে আছে, দূরে নয় তো। আল্লাহ রাসূল যে কথাটা বলছেন সেই কথাটা ধরে রাখতে হবে, সেজন্য প্রস্তুত করলেন। আমি তো কিসসা কাহিনী বলি না, আমি কোরআন হাদিসের অনুবাদ করব, তখন আপনি অমনোযোগী থাকবেন, এটা আমি গ্রহণ করি না। দয়া করে অল্প কয়েক মিনিট মোবাইল ফোন, কথাবার্তা, চলাফেরা, লেনদেন, ক্রয় বিক্রয় বন্ধ রাখেন। আপনি আপনার কোন প্রয়োজন আমাকে দেখায়েন না, যেটা আমি গ্রহণ করব না। তো এখন আল্লাহ রাসূল বলছেন মুআয বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই, পরস্পর পাওনাটা কি? আমাদের একটা দাবি আছে, পাওনা আছে, আমরা সেটা পাই, দিয়ে দিতে হবে আমাদের। আর আল্লাহ আমাদের কাছে একটা পান, সেটা দিয়ে দিতে হবে। তো মুআয ইবনে জাবাল বলছেন যে আল্লাহ রাসূল আলাম, আল্লাহ না আল্লাহ রাসূল ভালো জানেন, এগুলো আমি বলতে পারবো না, আমি জানি না। তখন আল্লাহ রাসূল বলছেন মুআয শোনো, আল্লাহ আমাদের কাছে পান যে আমরা তার শিরক করব না, এটাই তার পাওনা। আল্লাহর পাওনা আমাদের কাছে যে আমরা শিরক করতে পাবো না। আর আমাদের দাবি হলো তিনি শাস্তি দিতে পাবেন না। আমাদের পাওনা হলো উনি শাস্তি দিতে পাবেন না আমাদেরকে, আর তার পাওনা হলো তিনি আমরা শিরক করতে পাবো না। তো তারটা আগে না আমাদেরটা আগে? তারটা আগে।
শিরক নেই যখন জান্নাত তখন, শিরক আছে যখন জাহান্নাম তখন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা লা ইশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি মারা যায় শিরক না করে তাহলে জান্নাতে চলে গেছে, আর কেউ যদি মারা যায় শিরক থাকে তো ফাদাখালান নার, জাহান্নামে চলে গেছে। তো পরস্পর পাওনাটা কি? আমাদের পাওনা কি? শাস্তি দিতে পাবেন না তিনি, আর তার পাওনা কি? শিরক আমরা করতে পাবো না। তাহলে হলো পরস্পর পাওনা আদায় করে দেওয়া। একটা মাথায় কথা বারবার জাগছে, সেটা এখানে একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাক্কানা মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাও। লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে কোরআন তেলাওয়াত চলবে না, সেখানে সূরা ইয়াসিন পড়া চলবে না। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া মারা যায়, আর যদি শিরক থেকে থাকে তাহলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর অনেক দাম। আল্লাহ রাসূল এভাবে বলছেন, মানুষের জীবনের শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীর কাছে গেলাম, দেখি তিনি ঘুমিয়ে, তো আমি চলে আসলাম। আবার গেলাম, দেখি তিনি জেগে। তো আমাকে দেখে বলছেন, আবু যার গিফারি শোনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ। কে যদি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। তো আমি আবু যার গিফারি বললাম, ওয়াইনসানা ওয়াইনসারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন, ওয়াইনসানা ওয়াইনসারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার আমি বললাম, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? তো তিনি বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো আমি অবাক হয়ে বলছি, আবার চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? তো তিনি বলছেন, আবু যার গিফারি, তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি যে বলছি যাবে, তো তুমি আপত্তি করছো কেন? এইখানে একটা কথা আছে, সেটা পরে বলছি। এ মর্মে আর একটা হাদিস বলি, ওটাও বুখারী, এটাও বুখারী, বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ রাসূল আমাদের মাঝ থেকে উঠে খেজুর বাগানের দিকে যেতে লাগলেন। তো আমিও পিছে পিছে যাচ্ছি। তো এক পর্যায়ে পিছন দিকে দেখে, ও আবু হুরায়রা। আমি বললাম, জি। আচ্ছা। তো আগে আগে হাঁটতে লাগলেন, আমি পিছে পিছে হাঁটছি। এক পর্যায়ে বললেন, আবু হুরায়রা তুমি এখানে থামো, বসো, আমি আসছি। আল্লাহ রাসূল চলে গেলেন, কিছু বলে গেলেন না। দেখি আসছেন না, আসছেন না, আসছেন না, ব্যাপারটা কি, দেরি হচ্ছে কেন, কোনো বিপদ হলো নাকি? তো এদিক ওদিক আমি খুব তাকাচ্ছি, দেখছি ওই যে ওই যে ওই যে আসছেন, ওই যে আসছেন। যখন কাছাকাছি তখন তিনি বলছেন, ওয়াইনসানা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও। আবার বলছেন, ওয়াইনসানা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও। আবার বলছেন, ওয়াইনসানা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও। তো যখন পাশে চলে এসেছেন তখন আমি বলছি, আল্লাহর নবী, আপনি কার সাথে কথা বলছিলেন? কাউকে তো দেখলাম না। আপনি যখন বলছেন চুরি করলেও জেনা করলে, তো খালি আমি মানুষ খুঁজছি, কই রে, কার সাথে উনি কথা বলছেন? কাউকে দেখা যায় না কেন? কই, কেউ তো নাই, উনি কার সাথে কথা বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো আবু হুরায়রা, জিবরাইল আমাকে বলছেন যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো জান্নাতে চলে গেছে। তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললাম, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? তো উনি বলছেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আমি বললাম যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তাহলে ঘটনা হলো, একবার আল্লাহর নবী আর আবু যার গিফারি, আর একবার হলো জিবরাইল আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেল না কথা?
কথা একটাই, অমনোযোগী থাকবেন না। দাঁড়িয়েও যারা আছেন, জায়গা থাকলে বসেন, আর জায়গা না থাকলে খুব খেয়াল করে দাঁড়িয়ে থাকতে। আমি বুঝতে পারছি রাত অনেক হয়েছে, ক্লান্তি হবে, এটাই স্বাভাবিক। আবার দেখেন তো, আল্লাহর নবী আর জিবরাইলের মধ্যে, আল্লাহর নবী এবং আবু যার গেফারির মধ্যে যেই কথা হলো, সেই কথা আল্লাহর নবী এবং জিবরাইলের মধ্যে হলো, মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যেটা আমি বলতে চেয়েছি সেটা বলি, তারপরে এখানে আবার ফিরে আসছি। আল্লাহর নবী বা কেন বারবার বললেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বললেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? এই দুটা পাপের চেয়ে বড় পাপ সিরিয়ালে আরো আছে। এক নাম্বার বড় পাপ হলো শিরক করা, সিরিয়ালে ওটা এক নম্বরে। দুই নম্বরে বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য সন্তান হওয়া, অমান্য করা। বাপ মাকে মেনেই চলতে হবে, বাপ মাকে ভেসে যাক আর কেটে যাক, যা হবে হবে। তিন নম্বর বড় পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। জেনা চুরি 5, 6, 4, 5-এ আছে, যদিও মহাপাপ, দুটাই মহাপাপ। এই দুটাকে তিনি বারবার বলছেন কেন? এর চেয়ে তো বড় পাপ আছে, সেগুলো বললেন না কেন? তার কারণ হলো যে এই দুটা পাপে সামাজিক ভাবে মানুষ যত অপমান হয়, আর কোন পাপে মানুষ তত অপমান হয় না। দিন রাত মানুষ শিরক করছে, কোনো কথাই নেই, সুন্দর দিব্যি বেঁচে আছে। ছেলেরা একবারে স্কুলে সবাই উচ্চ স্বরে বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি নাহি বললাম তোর বাপের আকাশ, তো কেউ কি বলল? ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তো বাঙালি ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার নাকি আকাশ? কালিমা ওই যে কালী, ওই যে কালী মূর্তি, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। তো ঠাকুর বলছে যে আকাশ আর বাতাস কালী মায়ের। তো বাংলার ছেলে মেয়েও বলছে যে আকাশ আর বাতাস সব কালী মায়ের। আমি তো বলেছি 71 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। আপনি যাকে বিদ্যা বলছেন আল্লাহ রাসূল তাকে বলেননি, তা আমার করার কি আছে? আমি কি করতে পারি? আমি তখন বলেছি যে আপনার ওটা বিদ্যা নয়, আল্লাহ মাফ করো। তো সবচেয়ে বড় পাপ সবাই করছে, ছেলে মেয়ে, ছাত্র শিক্ষক, মা বাপ, বেটা বেটি, দুনিয়া সবাই আবার 14 ইলিমের পড়া। তো কোনো তো সমস্যা হয় না। বাপ মাকে এমন ভাবে বলছে যে মাকে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে, তুই যা, তুই সবচেয়ে খারাপ। মায়ের কারণে বাড়িতে সব গন্ডগোল ঝামেলা। আর এ কথাও ঠিক যে মা মুখ দিয়ে যা বের করছে সেটাই উল্টা, একেবারে উল্টা বলছে। উল্টা বলবে এ কথাই ঠিক। মা যেদিন তোমাকে আদর করে খাওয়াচ্ছিল, চুমা দিচ্ছিল, সেদিন মা ভালো, তো সবার কাছে ভালো। যেদিন বউ খুব সাদের, মা যা বলে খালি উল্টাই বলে, মা খালি বউকে গালি দেয়, যা বলে মা উল্টা বলে। টাকা দিলেও টাকাটি বেটি বড় বেটির বেটাকে দিয়ে দেয়। আর আমার ছেলে মেয়েকে মা ভালোবাসে না। বড় মাছ যদি রান্না করা হয় তো দেখি আমার মা বড় মাছের বড় টুকরাটা আমার বোনের ছেলের প্লেটে দেয়, আর আমার ছেলের প্লেটে ছোটটা দেয়। তো দেখতে দেখতে এমন মন খারাপ হয়েছে যে দেখি যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। তখন বলছি যে তুই আর থাকিস না, যা, যেখানে যাবি। তো আল্লাহ এবং আল্লাহ রাসূল এমন ভাবে বললেন
যে বাপ মাকে উপরে নিয়ে যেতে 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 আল্লাহর পাশে গিয়ে রাখলেন, বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরক করো না। এটা হলো আল্লাহর সাথে সদাচরণ। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাপ মায়ের সাথে সদাচরণ করো। অবিদিল কুরবা, আর ভাইয়ের সাথে ভাইয়ে সদাচরণ করো। ভাই ভাই, ঠাই ঠাই। চাকরি হয়ে গেলে জুদা হয়ে যাবে, ভিন্ন। এতদিনে একসাথেই ছিল, ভাই ভাই ঠাই ঠাই। জমি জায়গা না কত কি নিয়ে মামলা হয়ে যাবে, ভাই একদিকে কাঠগড়ায় আর এক ভাই একদিকে। আমাদের গ্রামে ভাই ভাই গন্ডগোল করে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তা আল্লাহ বলছেন সদাচরণের সিরিয়াল এক, সদাচরণ। সবচেয়ে সদাচরণের মালিক আল্লাহ। তো আল্লাহর সাথে সদাচরণ কি করবেন? খাবার দিবেন, সেটা হলো শিরক না করা। মানুষ যখন শিরক করবে না, তখন আল্লাহর সাথে কি করলো? সদাচরণ করলো। এরপরে সদাচরণের দ্বিতীয় মানুষ পৃথিবীতে কে? বাপ মা। আর বাপ মায়ের মধ্যে যখন আল্লাহ রাসূল বলেছেন, তখন মাকে আগে করে দিয়েছে, আর বাপ মায়ের মধ্যে সিরিয়ালে বাপকে পরে করেছে। তো বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, মিথ্যে সাক্ষী মহাপাপ। ব্রাহ্মণবাড়িয়া জেলে বহু মানুষ আছে 10 বছর 20 বছর 30 বছর থেকে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে 50,000 টাকা দিব, জজের সামনে দাঁড়িয়ে বলবে যে আমি নিজের চোখে দেখেছি মারতে। ঠিক আছে, টাকা পালিতে হলো। তো কেউ তো জানে না আসল ঘটনা, যার কারণে বড় পাপের সিরিয়ালে মিথ্যা সাক্ষী আছে 3 নম্বরে। আল্লাহ রাসূল এগুলো বললেন না কেন? এই জন্য বললেন না যে এগুলো পাপ করে মানুষ কিন্তু সামাজিক ভাবে অপমান হয় না। জেনা চুরিতে মানুষ সামাজিক ভাবে অপমান হয়। চোর যদি ধরা পড়ে তো আর একজন চোরও তাকে মারে। জেনা করার পরে যদি সমাজে ধরা পড়ে তা আর একজন জেনাকারও তার মুখে খুব খারাপ জিনিস সামাজিক ভাবে, দুটাই মহাপাপ। যার কারণে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বারবার এই কথা বললেন। সম্মানিত দিনীয় ভাই বোন, বলছিলাম আল্লাহকে চিনে মানুষ যদি বলে যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, তাহলে সেটা মাফ। আল্লাহকে চিনা জানা বিষয়টি খুব জরুরি। যার কারণে আল্লাহকে চিনা জানার জন্য প্রতিষ্ঠান খুলতে হবে। তো মানুষে বলছে যে আমার বাপ মারা গেছে, আমি তো বড় চাকরি করতাম, এখন রিটায়ার্ড হয়েছি, একটা আমার মায়ের নামে হিফজখানা খুলে দিই। তো হিফজখানা খুলেছে, তো বলছে আব্দুল রাজ্জাক সাহেব আপনি একটু চলেন, ছেলেদের পাগড়ি দিয়ে দিতে হবে। কি হয়েছে? কোরআন মুখস্থ করেছে। তো দিলাম, 5টা ছেলে হিফজ করেছে, তো দাঁড়াইলো, তো মাথায় ওর পাগড়ি দিয়ে দিলাম। ও এখন পরের দিন একটা বড় টুপি মাথায় দিয়ে ওপরে একটা লাল রুমাল দিয়ে খালি মানুষের বাড়িতে দাঁত খাচ্ছে। এখন ওকে যদি বলেন যে হাফেজ সাহেব মসজিদের মেহরাবে ডান দিকে লেখা আছে আল্লাহ আর বাম দিকে লেখা আছে মোহাম্মদ, এটা কেমন? ভালো। আচ্ছা হাফেজ সাহেব মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ আর বাম দিকে লেখা আছে আকবর, আল্লাহু আকবর, এটা কেমন? বলে ভালো। তা আগেরটাও ভালো, পরেরটাও ভালো। আল্লাহ মোহাম্মদও ভালো আর আল্লাহু আকবরও ভালো। এই অনুভূতি না একজন হাফেজের, তাহলে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি? আমি পারি নাস ফালাক দিয়ে কোরআন মাজিদ পড়ে নামাজ পড়তে, সালাত আদায় করতে, আরো একটু বেশি পারি, এইটুকু পার্থক্য। তো আমি গরু চড়াই, জমি চাষ করি, আরো মানুষের বাড়িতে খেয়ে বেড়াই। ওর একবারে হাঁটুর মালাইকে মেরে ফাটিয়ে অচল করে দেওয়া হয়, জন্য চলতে না পারে। প্রথমত হিফজখানার উপরে শক্ত পদক্ষেপ হতে হবে যে হিফজখানা চলবে না। হিফজখানা চলবে যেখানে সালাফি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে,
ছেলে মেয়ে এই হিফজ করার পরে ওটা পড়বে, এই টার্গেটে এই লক্ষ্যে কোরআন মুখস্থ করতে হবে বিদ্যার সুবিধার জন্য। এটা বিদ্যার সুবিধা করে, এটা মৌলিক বিদ্যা নয়। বুঝাতে পারলাম না? তোর মায়ের নামে খুলেছে, বলছে জান্নাত কিনছি, আর ও শুধু মানুষের বাড়িতে কি করে বেড়াচ্ছে? কোরআন মাজিদ পড়ে বেড়াচ্ছে, কবরে বক্সে দিচ্ছে, কবরে বক্সে দিচ্ছে। তো এক বাড়িতে গেছে পড়তে 10 জন, তো 1 ঘন্টা পরে বলছে যে ওস্তাজি আমাদের হয়ে গেছে। তখন হুজুরা বলছে যে ভাইজান আমাদের কোরআন মাজিদ পড়া হয়ে গেছে, একবার পড়ে বক্সে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা দিয়েছে। এখন বাড়িতে আসার একজন আরেকজন বলছে তুই কতটুকু পড়েছিস? বলে আমি 1 পৃষ্ঠা। তুই কতটুকু? বলে আমি 1/2 পৃষ্ঠা। তুই কতটুকু? আমি পড়িনি, খালি এমনি ঝোঁকছিলাম। কারোর তো কোনো অনুভূতি নেই, একবারে অনুভূতিহীন। আরে আপনি তো একটা বই পুস্তক চর্চা করেন, ওর বই পুস্তক ধারে কাছে নাই, খালি খাওয়ার ধান্দা, তার 10 টাকা ইনকামের ধান্দা। ওই যতগুলো ছেলেকে পড়ায় অধিকাংশ হাফেজ। ওই ওর ছেলেটাকে বলে তোর মাকে বলিস একটু ভালো তরকারি দিয়ে যেন পাঠাই, তোর বাপকে বলিস আমাকে 20,000 টাকা দিতে হবে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়াখিরুনা লিল-আযকানি ইয়াবকুনা ইয়াজিদুহুম খুশুআ। পৃথিবীতে বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আর তাদের কান্নার শব্দ যখন কানে যায় তখন তাদের ভীতি আরো বেশি হয়ে যায়। আপনি কান্নাকাটি করেন না রাতে, এর অর্থ এই নয় যে কেউ কান্নাকাটি করে না। পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কাঁদে, ও কথা আল্লাহ বলছে। আমি আর আপনি কাঁদি না, এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা তিনি খুতবা দিলেন, এরকম খুতবা আমরা কোনোদিন শুনিনি। তিনি বক্তব্যে বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকিতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালীলা। পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, লাউ বাকাইতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালীলা, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই আপনি তো নাতি নাতনি নিয়ে খালি দিন রাতে হাসেন, কাঁদেন কত? আল্লাহর ভয় আপনার কান্নাকাটি কখন? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন রাতের ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করে বলুন। আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন যে আপনি দুনিয়াবি কাজ শেষ করে অবসর সময়ে ইবাদত করেন, আর আমাকে যেটা বলবেন সেটা কান্নাকাটি করে বলেন। এটা আল্লাহর আদেশ আমাদের নবী। আমরা কান্নাকাটি করতে পারি না, এই জন্য যার আমরা আল্লাহকে আমরা চিনি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। 7 শ্রেণীর মানুষ। যেদিন সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে হবে, অর্ধ হাত কথাটা মিথ্যা। যেদিন সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে হবে, মানুষের কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে কোমর পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে নাক পর্যন্ত। এই সময়ে 7 শ্রেণীর মানুষের গায়ে কোনো ঘাম থাকবে না। কেন? তাদের উপরে সূর্যের আলো থাকবে না, তারা ফ্রি থাকবে। এক, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা খুব বেশি সম্মানী, তো জালেম নেতা খুব বেশি অপমানী।
ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর সময় ছিল 45 মিনিট। যারা জীবনে জুলুম করেছে, আজ হোক আর কাল হোক, তাকে জুলুমের ফল ভোগ করতেই হবে, এবং বিচারের মাঠে তাদের বিচার পরে হবে। যখন যাকাতের ব্যাপারে কথা আসলো, তখন আল্লাহর নবী বললেন যে যারা যাকাত দেয়নি তাদের বিচার পরে হবে। তো ওরা কি জুলুম করলো? ওরা ফকির মিসকিনের উপরে জুলুম করেছে, হক মেরে খেয়েছে। ধনী মানুষেরা কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। তো যেহেতু ধনী মানুষ ফকির মিসকিনের হক মেরে খেয়েছে, কাজে ও জালেম, ওর বিচার পরে হবে। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বাল্য অবস্থা থেকে যে ইবাদতে অভ্যাসী, সে বিশেষ ছায়াতলে থাকবে। 3, রাজুলুন খারাজা মিনাল মসজিদ হাত্তা ইয়ারজু ইলাইহি, ওই লোক কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই লোক যে মসজিদ থেকে বের হয়েছে কিন্তু অন্তরটা মসজিদের সাথে ঝুলে আছে, আবার যাবে আবার যাবে আবার যাবে। জোহরে এসেছে, বাড়ি এসেছে, আসর টাইম হলো কিনা, আম্মু আসর টাইম হয়েছে, বৌমা খালেদা আসর টাইম হয়েছে, খালি ব্যস্ত, মসজিদে যাবে সেই জন্য। এই থাকবে। 2 বন্ধু আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য কেটে দিয়েছে, এরা থাকবে। 4, যাকারাল্লাহ খালিয়ান ফাবাজাদানুহু, একাই নির্জনে আল্লাহকে ডাকে, তখন 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে। এই থাকবে বিশেষ ছায়াতলে। আল্লাহর ভয়। একাই যখন আল্লাহকে ডাকে, তখন চোখের পানি ঝরঝর করে ঝরে। আল্লাহকে ডাকতে শিখতে হবে। ওই সময় হাত তুলে দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে, আমি অপরাধী বলে স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি বড় কথা। ইউনূস আলাইহিস সালাম যখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা ঘোষণা করি, আমি অপরাধী। তো উনি কি বললেন? ক্ষমা করো। ক্ষমা চান, অপরাধী স্বীকৃতি দিয়েছেন। বুঝাতে পারলাম না কথা? ইউনূস আলাইহিস সালাম কি করেছেন? অপরাধ স্বীকার করেছেন। অপরাধ স্বীকার করলে উনি সন্তুষ্ট হন। তাহলে রাতে বলেন আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও। বলেন, একাই থাকবেন, নির্জনে, চোখের পানি ঝরবে, তখন আপনি বুঝবেন যে আমি আল্লাহর ভয়ে আল্লাহকে ডাকছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি সুন্দর করে ওযু করে, তারপর অন্তরে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। হাদিস তো বুখারী মুসলিম। ভয় ভীতি কান্নাকাটি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, তখনও জান্নাতে যাবে। ভয় ভীতি। বাকিটুকু বলেনি। কতটা নাম্বারে যে এসেছি? 5, দাথু ইমরাতুন জাত হাসাবিন জামাল, ভালো ঘরের মহিলা সুন্দরী বলল যে আমার সাথে জিনায় লিপ্ত হও, তখনও বললে আখাফুল্লাহ, ছি 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 ছি, আমি আল্লাহকে ভয় করি। এ থাকবে বিশেষ ছায়াতল। তুমি তো কণ্ঠ নরম শুনলে তার নাম্বার তোমার মোবাইলে লিখে রাখো। তোমার তো স্বভাব খাসলত বলে কোনো জিনিস নেই। তোমার স্বভাব, তোমার খাসলাত, তোমার অভ্যাস, তোমার নীতি, তোমার চরিত্র একবারই খারাপ। নবীগণের 10টা বৈশিষ্ট্য, সব নবীর 10টা বৈশিষ্ট্য ছিল, 10টা নীতি, বৈশিষ্ট্য, নীতিওয়ালা অভ্যাস, খাসলাত, নীতি, স্বভাব, সব নবীর। 1, মোচ কেটে ফেলা, ব্লেড ব্যবহার করা হবে না, মোচ কিছু থাকবে। 2, দাড়ি বড় করা, চেঁচে ফেলেছে তার উপরে অভিশাপ হবে। কেন? ও মহিলা হতে চায়, এটা মহিলার সাদৃশ্য, এইভাবে বলা হবে না।
এভাবে আমি সাড়া চাই না। আল্লাহ নবী বলছেন যে দাড়ি চেঁচে ফেললে তার উপরে আল্লাহর অভিশাপ হবে। এটা মহিলার সাদৃশ্য হয়ে যায়। এই জন্য দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে অনেক সমস্যা। তার একটা হলো উপর থেকে অভিশাপ হবে। 3, মেসওয়াক। মেসওয়াক করা নবীদের অভ্যাস। 4, আল হায়া, লজ্জা। লজ্জা হলো নবীদের অভ্যাস, নবীদের খাসলাত, নবীদের স্বভাব। লজ্জা। লজ্জা নেই তো পাপ আছে, লজ্জা নেই তো মেয়ের সাথে গল্প আছে, লজ্জা নেই তো দোকানে বসে আড্ডা পিটা আছে। সব চলে আসবে লজ্জা না থাকলে। সকল নবীর একটা বাক্য ছিল, সকল নবীর একটা বাক্য ছিল। সকল নবী বলেছেন এজালাম তাস্তাহি ফাসনামা শেতা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো। বুখারী মুসলিম। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো। তারপর আল্লাহ রাসূল বলেন ইন্তেকাসুল মা, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন সব নবী। পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু এবার তারপরে পানি, এটা হলো অপরাধ। আবার ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা নোংরামি। খক করে কাঁসা পায়ের উপরে পা তোলা, এটা এবার ন্যায়তম না। জান্নাতের আশায় পবিত্র হওয়ার লক্ষ্যে যদি 40 কদম হাঁটতেই হয় ঢেল টিস্যু পেপার নিয়ে, খক করে কাশতেই হয়, যদি পায়ের উপরে পা উঠাতেই হয়, তো সে একাই কেন, তার বউ করবে। তার তো একটা ভালো ধারণা থাকা দরকার যে আমার বউকে কি করতে হবে, জান্নাতে যেতে হবে। পেশাব তো ভয়াবহ জিনিস। পেশাবের কারণে কবরে শাস্তি হয়, তার কারণে বাঁচার কারণে বলে দিয়েছে 40 কদম। 40 কদম কেন? 40 ঘন্টা পরে যদি ঢেল ফেলে তবুও পেশাব আসবে। কেন? ওটা তার অভ্যাস হয়ে গেছে। এটা অশ্বাসা, এটা অশ্বাসা। ফেললেই তার মনে হবে পেশাব আসলো মনে হয়, পেশাব আসলো মনে হয়। আপনি পেশাব করে পানি দিয়ে পবিত্র অর্জনকে উঠে যান, আর যদি এখন মনে আসে যে পেশাব আসলো, পেশাব আসলো, তাহলে আপনি শয়তানকে বলেন যে পেশাবে কাপড় ভিজে যাক তবে অজু করবো না। পেশাবে কাপড় ভিজে যাক তবে অজু করবো না, তো এখান থেকে সর, নইলে শয়তান আপনাকে মেরে ফেলে দিবে। বারবার অজু করতে হবে, বারবার অজু করতে হবে। একটু পানি পেশাবের পানি মনে হয় কাপড়ে লেগে গেছে, ও টয়লেট থেকে বেরিয়ে হতে পারে না।